এখন এই কপি পেস্ট ভিডিও ইউটিউবকে মাতিয়ে রেখেছে। প্রথমে বলি আমার ভয়েস কোয়ালিটি লো আছে, তবে শেষ পর্যন্ত ভিডিও দেখো, তখনই বুঝতে পারবে। আচ্ছা, আমি তোমাদের দেখাচ্ছি আমার নিজের একটা চ্যানেল, যেটাতে আমি কয়েক মাস ভিডিও আপলোড করে 2200+ সাবস্ক্রাইবার করেছি। এই চ্যানেলের বর্তমান অবস্থা সব আমি ভিডিওর শেষে দেখাবো। যারা এই কপি পেস্ট ভিডিও সম্বন্ধে জানে তারা কিন্তু কয়েক মাসের মধ্যেই তাদের চ্যানেল গ্রো করে মনিটাইজ করে নিয়েছে। আর এই কপি পেস্ট ভিডিওর A to Z প্রসেস এই ভিডিওতে আমি বলবো। আর সবার শেষে একটা গোল্ডেন টিপস বলবো, যেটা না জানলে এরকম কপি পেস্ট চ্যানেল করাই বৃথা। আমার এই ভিডিওকে আমি 3টি ভাগে ভাগ করেছি। এই কপি পেস্ট ভিডিও কি, এটা কোথা থেকে পাবো, আর এডিটিং কিভাবে করব। চলো তাহলে প্রথমে জেনে নিই এই কপি পেস্ট ভিডিও আসলে কি। আচ্ছা, আমি শুরুতেই বলে দিচ্ছি, যারা এই বিষয়টা সম্বন্ধে জানো তারা স্কিপ করে এর পরের স্টেপটা দেখতে পারো। এবার বলি, এই কপি পেস্ট ভিডিও বানাতে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে, তবে ভয় পাওয়ার দরকার নেই, এই অসুবিধাগুলির সমাধানও আছে। প্রথমে আমি সুবিধাগুলি বলছি। এরকম ভিডিও বানালে আপনাকে নিজের ফেস দেখাতে হবে না, ক্যামেরাও লাগবে না, আর সবচেয়ে যেটা গুরুত্ব, পরবর্তী কন্টেন্টের ঝামেলা নেই। মানে নেক্সট ভিডিও কি বানাবো এরকম কোনো খোঁজাখুঁজি করতে হবে না, মানে শুধু ভিডিও তুলবে, সামান্য এডিট করবে আর আপলোড করে দেবে। এবার বলি কি কি অসুবিধা আছে। অসুবিধা এই দুটোই, কপিরাইট আর স্ট্রাইক। হ্যাঁ, যদি তুমি ঠিকঠাক এডিট না করো তাহলে কিন্তু স্ট্রাইক আর কপিরাইট অবশ্যই আসবে। সেই কারণেই আমি ভিডিওর শেষে একটি গোল্ডেন টিপস দেবো বলেছি। কপিরাইট থেকে তো বাঁচা যায়, কিন্তু স্ট্রাইক থেকে বাঁচা যায় না। আর যারা যারা এই স্ট্রাইক বিষয়ে জানো না তারা কমেন্ট করো, আমি এই স্ট্রাইক নিয়ে একটি আলাদা ভিডিও বানিয়ে দেবো। এই স্ট্রাইকের বিষয় না জানলে কিন্তু পরে আপনারই ক্ষতি হবে। সমস্যার মধ্যে হলো এইগুলোই সমস্যা, আর কিছুই কিন্তু সমস্যা নেই। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই কপি পেস্ট ভিডিও কি। এবার পরবর্তী স্টেপের দিকে যাই। এই ভিডিও কোথা থেকে পাবো। এইরকম ভিডিও নেওয়ার সবচেয়ে ভালো অ্যাপস হলো কোয়াইসো। এটা প্লে স্টোরে পাবে না, এটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। এই দেখো, এই অ্যাপস খোলার সাথে সাথেই তোমার সামনে এরকম ভিডিও আসবে, আর এরকম স্ক্রল করলে হাজার হাজার অন্য অন্য ক্যাটাগরির ভিডিও দেখতে পাবে। এবার বলি, এইরকম চাইনা ভিডিও বাচ্চারাই বেশি দেখে, তাই বলছি ভিডিও অনেক ধরনের থাকবে, কিন্তু এমন কিছু চ্যানেল বেছে নিতে হবে যেগুলো থেকে বারবার ভিডিও নেওয়া যাবে। অনেকেই এখান থেকে ভিডিও ব্যবহার করছে, আর তুমি যদি এখান থেকে নতুন কিছু নিয়ে দর্শককে দেখাতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল 10 থেকে 15টা ভিডিওর মধ্যেই ভাইরাল হয়ে যেতে পারে। বারবার মনে রাখবে কি করে যে এই চ্যানেল থেকে আমি ভিডিও নিয়েছিলাম? তার জন্য একটা উপায় আছে। যেই চ্যানেলের ভিডিওগুলি নিয়ে তুমি কাজ করতে চাও সেই চ্যানেলে ক্লিক করলেই এখানে সেই চ্যানেলের প্রোফাইল শো হবে। এবার উপরে দেখবে আইডি লেখা আছে, এটাকে কপি করে নোটপ্যাডে পেস্ট করে রেখে দাও। তাতে তোমাকে বারবার ভিডিও খুঁজতে হবে না। তখন এখান থেকে কপি করে এই অ্যাপসে এসে উপরে সার্চ বক্সে ক্লিক করে আইডি পেস্ট করে সার্চ করলেই সোজাসুজি ওই প্রোফাইলটা চলে আসবে, আর সহজেই তুমি এখান থেকে ভিডিও নিয়ে নিতে পারবে। এরকম যতগুলো চ্যানেল তোমার ভালো লাগবে সেগুলোর আইডি কপি করে নোটপ্যাডে পেস্ট করে রেখে দাও। আর হ্যাঁ, ভিডিও ভিডিও কিন্তু এখান থেকে সরাসরি ডাউনলোড করবে না। ডাউনলোড কিভাবে করতে হয় এটা আমি বলতে পারবো না, কারণ এটা গাইডলাইনের বিরুদ্ধে। তবে ইউটিউবে সার্চ করলে এই বিষয়ে অনেকগুলো ভিডিও পেয়ে যাবে। আর যদি তুমি এত ঝামেলা নিতে না চাও তাহলে এখান থেকেও ডাউনলোড করতে পারো। তবে অনেক ভিডিও আছে যেগুলো এখান থেকে ডাউনলোড হয় না। এখান থেকে ডাউনলোড করলে একটাই অসুবিধা, ওয়াটারমার্ক রয়ে যায়। আর এই ওয়াটারমার্ক সরানোর জন্য এডিট করার অ্যাপসে ভিডিও হালকা জুম করলেই ওয়াটারমার্ক আর দেখা যাবে না। ভিডিও কোথা থেকে নেব এটা তো জানা হয়ে গেছে। এবার চলো পরের স্টেপে যাই, এটাকে এডিট কিভাবে করব। শুরুতেই বলছি, 2026-এ ইউটিউব কিন্তু খুবই স্ট্রিক্ট হয়ে গেছে, তাই ভিডিওতে নিজস্ব কিছু দেখাতেই হবে। অনেকে ভাবছে এডিট করে স্পিড বেশি কম করলে তাহলেই হবে, কিন্তু না। ধর তোমার মনিটাইজেশনের সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, তারপর তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছো আর ইউজ কন্টেন্ট চলে এলো, তখন তোমার এতগুলো দিন একদম বৃথা হয়ে যায়। তাই ভিডিওতে নিজের ভয়েস ব্যবহার করবে। অনেকেই বলবে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি তারা ভয়েস ওভার দেয় না, তারা এআই ভয়েস দিয়ে কাজ চালায়। হ্যাঁ, এরকম অনেক চ্যানেলই আছে যারা অ্যালগোরিদমকে ফাঁকি দিয়ে নিজের চ্যানেলকে মনিটাইজ করিয়ে নিয়েছে। তুমিও চাইলে এআই ভয়েস দিয়ে কাজ চালাতে পারো। আমি শুধু এটা তোমার সেফটির জন্য বললাম, বাকি তোমার ব্যাপার। আমি আমার ওই চ্যানেলে নিজের ভয়েস দিয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা বলি, যদি তুমি নিজের ভয়েস দাও তাহলে ভয়েস খারাপ কি ভালো এটা নিয়ে কোনো গুরুত্ব নয়, কারণ এটা বাচ্চারা দেখে। চলো এবার এডিট কিভাবে করতে হয় সেটা দেখাই। আমি আগে থেকে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, সেটাকেই এডিট করে দেখাচ্ছি। আমি এডিটের জন্য ক্যাপকাট বেছে নিয়েছি, কারণ এতে এডিটের অনেক ভালো ভালো অপশন আছে, বিশেষ করে ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে নেব। এবার বলি, তুমি যেই ভিডিওটা ডাউনলোড করবে সেটাকে ডাউনলোড করার আগে ভিডিওতে কি বলবে সেটা আগে থেকে ভেবে রাখবে। এবার এটাকে আমি আমার গল্প অনুযায়ী কেটে নিচ্ছি। এইবার দেবো ভয়েস ওভার। ভয়েস ওভার দেওয়ার জন্য অডিও অপশনে ক্লিক করো, তারপর এখানে রেকর্ড অপশন দেখতে পাবে, এটাতে ক্লিক করলে ভয়েস ওভার দিতে পারবে। দেখো আমি যেভাবে দিচ্ছি সেভাবে ভয়েস ওভার দিয়ে দেবে। এইবার যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে স্টোরি অনুযায়ী এই ভয়েসগুলোকে সঠিক জায়গায় বসিয়ে নেব।
আর হ্যাঁ, ভিডিওতে ক্লিক করে প্রত্যেকটা ক্লিপসকে মিরর অপশানে গিয়ে এটাকে মিরর করে নেবে। আবার ভিডিওতে ক্লিক করবে, এখানে স্ক্রল করলে অ্যাডজাস্ট অপশান দেখতে পাবে, এটাতে ক্লিক করে ভিডিওকে অ্যাডজাস্ট করে নেবে, কালার চেঞ্জিং করে নেবে। আর এখানে অ্যাপ্লাই টু অল করে দেবে, যাতে সবগুলোতে এটা অ্যাপ্লাই হয়ে যায়। আবার ভিডিওতে ক্লিক করে এখানে স্পিড অপশানে এসে এটাকে দ্বিগুণ করে নেবে। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগিয়ে নেবে। এটার নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এটাকে ইউটিউব থেকে ডাউনলোড করে নেবে। এবার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করে এটার সাউন্ডকে 20 থেকে 30-এর মধ্যে করে নেব। এবার ডান দিকে উপরে এক্সপোর্ট অপশান আছে, এটাতে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেব। যদি কারোর এডিটিং বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে এডিট বলে লিখে দাও, আমি এর একটা নিখুঁত ভিডিও বানিয়ে দেবো। চলো বন্ধুরা, সবার প্রথমে এই ঘরটা খুলে নিই। আরে এই ঘর থেকে তো একটি কঙ্কাল বেরিয়ে এলো, এটা তো আমার হাতও ধরে নিয়েছে। এ কি আমাকে কিছু জিনিস দিয়ে চলে গেল। এবার আমি যেই গোল্ডেন টিপসটা দেওয়ার কথা বলেছিলাম সেটা বলি। তোমরা ওই অ্যাপস থেকে ভিডিও তুললে দেখে বুঝে তুলবে, কারণ আমরা যেমন ওখান থেকে ভিডিও তুলি তেমন ওরাও আমাদের ইউটিউব থেকে ভিডিও তুলে ওদের অ্যাপসে আপলোড করে। আর ওই ভিডিওটাই যদি তুমি ভুলবশত ডাউনলোড করে যতই ভালো করে এডিট আর ভয়েস ওভার করে আপলোড করো না কেন, সেটাতে স্ট্রাইক পড়ে যেতে পারে। আর এই স্ট্রাইকের জন্যই আমার বর্তমান চ্যানেলের এই অবস্থা। আমি ওই অ্যাপসের কিছু আইডি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেটা থেকে ভিডিও তুললে স্ট্রাইক পড়বে না। তবে চেষ্টা করো কিছু নতুন বের করার, তাহলেই ভিডিও ভাইরাল হবে। যারা এখন অব্দি ভিডিও দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি একটুও কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।